নর্থ ইস্ট নাম শোনার সঙ্গে সঙ্গে কিন্তু মনের মধ্যে একটা আলাদা আনন্দ চলে আসে। ঘরে বসে চেরাপুঞ্জি দেখতে চান তাহলে আমার ভিডিওটা ফুল দেখুন, একদম মজার ভাবে চেরাপুঞ্জি দেখতে পারবেন। কারণ চেরাপুঞ্জি বলতে কিন্তু কম বেশি সবাই চিনি। চেরাপুঞ্জির নাম শুনলে কিন্তু একটা বিখ্যাত নামের কথা মনে হয়ে যায়, যেটা কিতাবেও উল্লেখ করা আছে। চেরাপুঞ্জি যেটা বৃষ্টিপাতের খুবই একটা জায়গা, ইন্ডিয়ার মধ্যে নাম্বার 1 জায়গা হচ্ছে চেরাপুঞ্জি, যেখানে কোনো দিন বৃষ্টি না হওয়া করে থাকেনি, এখন হয়তো কম। চেরাপুঞ্জি বললে কম বেশি সবাই চেনে, কারণ এমন কোন লোক পাওয়া খুবই কম যে চেরাপুঞ্জি চিনে। চেরাপুঞ্জি এক সময় খুবই বিখ্যাত নাম ছিল এবং এখনো খুবই বিখ্যাত নাম আছে। হচ্ছে ইন্ডিয়ার নাম্বার 1 বৃষ্টিপাতের জায়গায় হচ্ছে মেঘালয়ের চেরাপুঞ্জি। অনেক কিতাবেও কিন্তু উল্লেখ করা আছে যে ইন্ডিয়ার মধ্যে নাম্বার 1 বৃষ্টিপাতের জায়গায় হচ্ছে চেরাপুঞ্জি। তো সেই মজার জায়গাগুলোই কিন্তু আমরা এখন দেখতে যাচ্ছি, যে ইন্ডিয়ার মধ্যে নাম্বার 1 এবং খুবই নামিগামি একটা জায়গা, সেটা হচ্ছে চেরাপুঞ্জি। সেই চেরাপুঞ্জিতে কিন্তু বছরের পর বছর হাজার হাজার লক্ষ লক্ষ টুরিস্টরা কিন্তু এই চেরাপুঞ্জি ঘুরতে আসে। আমিও একটা গেস্ট নিয়ে মেঘালয়ের চেরাপুঞ্জির দিকে ঘুরতে যাচ্ছি, তো দেখি তাদেরকে কতটুকু আনন্দ করাতে পারি। তো সেই চেষ্টার মধ্যে আমি আছি এবং আমি এই কাজটাই করে থাকি। কারণ হচ্ছে কি, এই ইউটিউব এবং ফেসবুকের ভিডিও দেখে আমার উপরে বিশ্বাস করে কিন্তু অনেকেই লোক ঘুরতে আসেন। নর্থ ইস্ট নাম শোনার সঙ্গে সঙ্গে কিন্তু মনের মধ্যে একটা আলাদা আনন্দ চলে আসে। হয়তো নর্থ ইস্টের মেঘালয়, অরুণাচল প্রদেশ, আসাম নামটা শুনলে কিন্তু মনের মধ্যে একটা আনন্দ ফিল চলে আসে। তো অনেক লোকই কিন্তু ভাবে যে নর্থ ইস্টে ঘুরতে যাব, নর্থ ইস্টের মেঘালয়, নর্থ ইস্টের অরুণাচল প্রদেশ, নর্থ ইস্টের নাগাল্যান্ড, আসাম, এগুলো জায়গায় ঘুরবো বলে অনেকই আশা। হয়তো আর্থিক অবস্থা কমের জন্য ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে খুবই ভয় পাচ্ছেন, তাহলে আর এই ভিডিও দেখার পরে আর কোনো ধরনের ভয় পাবেন না। কারণ হচ্ছে কি, নর্থ ইস্টে ঘুরতে আসা প্রত্যেকটা টুরিস্টকে আমি খুবই মিনিমাম প্রাইসের মধ্যে ট্যাক্সি দিয়ে থাকি। তো আপনারাও যারা ভাবছেন নর্থ ইস্টের মেঘালয় বা অরুণাচল প্রদেশ বা আসামের মধ্যে ঘুরবেন বলে খুবই আশা, তো আমার সঙ্গে যোগাযোগ করুন। আশা করি আমার এখান থেকে ট্যাক্সি নিয়ে খুবই ভালো মতো ঘুরবেন এবং খুব ভালো মতো এনজয় করতে পারবেন। তো গাইস, এখন আর বেশি কথা বলবো না, অলরেডি আমি এলিফ্যান্ট ফলস পৌঁছে গেছি। তো এলিফ্যান্ট ফলসের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাই। এখন আমরা চলবো চেরাপুঞ্জির দিকে। তো চেরাপুঞ্জি প্রথমে পড়বো মকডক ভিউ পয়েন্ট। তো ভেবেছিলাম চেরাপুঞ্জির কিছু ভালো ভালো দৃশ্য আপনাদেরকে দেখাবো, কিন্তু সরি গাইস, দেখাতে পারলাম না। কারণ আমার কাস্টমারটা খুবই লেজি, বেশি কিছু ঘুরতেই চায় না। তো আমি তো আর একা ঘুরে ঘুরে এগুলো বানানো সম্ভব না, কারণ আমি যে ট্যাক্সি সার্ভিসের কাজটা করে থাকি সেটাই হচ্ছে মেন। তো আমি কাস্টমার নিয়ে ঘুরে থাকি। তো কাস্টমাররা যে জায়গায় যায় আমি সেই জায়গায় যাই, আর যদি কাস্টমার যে জায়গায় যায় না আমি সেই জায়গায় যেতে পারি না। কারণ অলরেডি তো আমি একজন আমাকে বুকিং করে নিয়েছে একদিনের জন্য বা 7-8 দিনের জন্য। তো তাদেরকে ফেলে তো আর আমি ভিডিও বানালে চলবে না, তো তার জন্যই আমি দিতে পারছি না। তো গাইজ, দেখি কতটুকু সম্ভব হয়, আমি দেখানোর চেষ্টা করব, আপনারা দেখতে। অলরেডি আমি এলিফ্যান্ট ফলস পৌঁছে গেছি। তো চলুন একটু এলিফ্যান্ট ফলসের দৃশ্য দেখে থাকি, তারপরে দেখে আমরা চলে যাব চেরাপুঞ্জি মকডক ভিউ পয়েন্টের দিকে। नहीं, मिठाई यहाँ बहुत ही कम खाता है, असम में बहुत खाता है। তো গাইস, অলরেডি
ওই এলিফ্যান্ট ফলস দেখা হয়ে গেল। তো এখন আমরা চললাম মকডক ভিউ পয়েন্ট, চেরাপুঞ্জির ফার্স্ট পয়েন্ট, মানে চেরাপুঞ্জির সর্বপ্রথম পয়েন্ট যেটা পড়ে সেই পয়েন্টের দিকে চললাম। তো সেই পয়েন্টটা দেখে তো আজকে আর অন্য পয়েন্ট দেখানো সম্ভব হবে না, কারণ হচ্ছে কি টাইম শেষ, আজকের জন্য টাইম শেষ। তো আজকে এই এলিফ্যান্ট ফলস এবং মকডক ভিউ পয়েন্ট দেখে আমরা চেরাপুঞ্জিতে যাই স্টে করব। তো চলুন এখন মকডক ভিউ পয়েন্টটা দেখে আমরা শেষ করে দিই। তো ফাইনালি গাইস মকডক ভিউ পয়েন্ট পৌঁছে গেলাম। তো চলুন একটু মকডক ভিউ পয়েন্টের দৃশ্যটা দেখুন। কিন্তু এই মকডক ভিউ পয়েন্টটা কিন্তু ভালো একটা টুরিস্ট স্পট, মানে এটা কি বলবো, মানে যারা জিপ লাইনিং করে, মানে এক পাহাড়ের থেকে আরেক পাহাড়ের রশি দিয়ে ঝুলে যারা যায় তাদের জন্য কিন্তু খুবই ফেমাস একটা টুরিস্ট স্পট আর কি। তো চলুন আমি দেখানোর চেষ্টা করব যে জিপ লাইনিং করে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে কিভাবে যায়। তো চলুন দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে আপনাদের। वो जो एंट्री फीस है उसका 200 गाड़ी का एंट्री फीस है, और जो 100 रुपये लिए हैं एक्स्ट्रा 50-50 करके वो आपका एंट्री फीस है। बाकी ये मेरा गाड़ी का एंट्री फीस है, वो लगा है एंट्री फीस काफ़ी।